अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করেছি, কিছু তো এগিয়ে গেছি। কর্মযোগ। অর্জুনের মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে, কনফিউশন তৈরি হয়েছে। অথবা ভাবতে পারি যে এই যুদ্ধরূপ ভয়ঙ্কর কর্ম থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যাবে, তারই পথ খুঁজছে হতে পারে। আমাদের অনেক সময় হয় যে কাজ থেকে কিভাবে বিশ্রাম পেতে পারি, কাজ থেকে কিভাবে ছুটি পেতে পারি, খুব চেষ্টা করি। আসলে কি হয়, অনেক সময় আমরা ঠিক কাজ কি বুঝি না। এই গীতাতেই ভগবান বলবেন অন্যত্র যে গহনা কর্মণা গতি, কর্মের গতি অত্যন্ত দুর্গেয়, বোঝা যায় না। গহনা বলেছে, গহনা গতি, গহন মানে কোনটা যে কর্ম, কোনটা অকর্ম, কোনটা নিষ্কর্ম যেটা বলা হচ্ছে, আবার কোনটা নিষিদ্ধ কর্ম অনেক সময় পরিষ্কার থাকে আমাদের। কিন্তু যে বিশ্রাম বলে, কাজ থেকে ছুটি পাওয়া, বিশ্রাম ঠিক ঠিক আমাদের হয় না। অনেক সময় ভাবে যে কাজ ছেড়ে দিলেই যেন আমাদের বিশ্রাম হলো, তা নয়। কি হয়, ওই আমাদের যে বিশ্রাম হয় সেটা হচ্ছে কার্যান্তর। আমাদের বিশ্রামটা মানে একটা কাজ থেকে মানে ছুটি, আসলে ছুটি নয়, মানে কার্যান্তর। মানে ছুটিতেও কাজ চলে, তবে কাজের ধরনটা বদলে যায়। প্রকৃত বিশ্রাম অনুভব করা অবস্থা আমাদের অনেক সময় হয়নি। দেখা যাবে যে হয়তো একটা কাজ থেকে আসলাম, মনে হয় যেন ছুটি পেয়ে গেছি, কিন্তু তা নয়। খুব মাইনিউটলি, খুব গভীরভাবে যদি চিন্তা করি, দেখি আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম, সে হতে পারে ফিজিক্যাল, ভার্বাল বা মেন্টাল, এই তিন স্তরে যদি দেখি, দেখবো যে আমাদের ঠিক কাজ বন্ধ হয়নি। কিন্তু মনের জগতের কাজটাকে এক ধরনের কাজ, আর দেহ এবং বাক অর্থাৎ ফিজিক্যাল যে কাজগুলো হয় সেটাকেই কাজ ধরা হয়, আর বাকিটাকে কাজ ধরা হয় না। মানসিক কাজটা কাজের মধ্যেই পড়ে। যদি ওটা মানসিক ব্যাপারগুলোকে অনেক সময় ভগবত বিষয় হলে পরে উপাসনা বলা হয়, কল্পনা বা যেগুলো আমরা করি, ইমাজিনেশন যেগুলো করি। তা তবু আমরা দেখবো যে কাজ থেকে আমাদের বিশ্রাম নেই। তাই ভগবান বলছেন যে নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠৎ কর্ম। অর্থাৎ এক মুহূর্ত আমরা কাজ ছাড়া থাকতে পারি না। আমাদের মন সত্যিকারের যে বিশ্রাম খোঁজে, সে বিশ্রাম কিন্তু নিদ্রাতেও হয় না। যদি সেখানে স্বপ্ন দেখি, তাতেও ক্লান্ত হয় মন, সূক্ষ্ম শরীরে এনগেজ থাকে। একমাত্র সুষুপ্তিতে হয়, তাও অজ্ঞান অবস্থায় হয়। ঠিক ঠিক বা প্রকৃত বিশ্রাম হয় আমাদের এই জ্ঞানীর অবস্থা যখন আসে। আত্মনির্ভর সন্তুষ্ট কার্য না বিদ্যাতে, এই অধ্যায়ে আছে শ্লোক পাবো আমরা। যখন এই আত্মা বা আমাদের নিজেদের মধ্যে স্বরূপে আনন্দ পাবো, সেটা সজ্ঞানে প্রকৃত ধ্যান যখন হয়, তখন সেই বিশ্রামটা হয়, বা আত্মজ্ঞান লাভ হলে হয়, অথবা অন্যভাবে বলা যায় ভগবানেই ঠিক ঠিক বিশ্রাম বা আনন্দ আমরা পেতে পারি। তার আগে পর্যন্ত আমাদের কিন্তু কাজ থেকে ছুটি নেই। আর আমরা ঠিক কাজও করতে যাই না। আমরা যে ছুটি চাই, ঠিক ঠিক কাজও করতে যাই না। আর বেকার মানুষের ছুটির তো কোনো অর্থ হয় না। একজন বেকারকে যদি বলি তোমার এক সপ্তাহ ছুটি বা এক মাসের ছুটি, তো ওর ছুটির কোনো অর্থ নেই, কারণ সে তো কাজ করলে তবে ছুটির প্রশ্ন ওঠে। আমরা ঠিক ঠিক কাজও করতে যাই না। কিভাবে কাজ করতে হবে, কাজ কি? কর্মী এবং কর্মযোগীর মধ্যে বেশ পার্থক্য আছে। কর্মী হচ্ছে যে কাজ করে, কাজটাই ফোকাস থাকে, কিন্তু কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে একটু পার্থক্য তৈরি হয়ে যায় কর্মযোগী যখন হয়ে যায়। একই কাজ, কাজটা বদলায় না, আরো বেশি অ্যাটেন্টিভ, আরো বেশি ফ্রুটফুল ওয়ার্ক হয়। কর্মীর ক্ষেত্রে কি হয়, সোসাইটি বেনিফিটেড হয়, সে নিজেও এক ধরনের বেনিফিট সে পায়। কিন্তু কর্মযোগী সোসাইটি বেনিফিটেড হয় এবং কর্মযোগী নিজে বেনিফিটেড হয়। তার শুধুমাত্র ফিজিক্যাল প্রসপারিটি বা জাগতিক সমৃদ্ধি হয় তাই নয়, স্পিরিচুয়াল প্রসপারিটি বা স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিক উন্নতি, মানসিক উন্নতি, এটাও হয় কর্মযোগের ক্ষেত্রে। আর সেই কর্মযোগ ঠিক ঠিক করতে পারলে কিন্তু আমাদের প্রকৃত বিশ্রাম অনুভব করতে পারবো। আমরা আগে আলোচনা করেছি যে কর্মযোগ প্রসঙ্গ এসেছিল দ্বিতীয় অধ্যায়ে, যে যে কষ্টকর সাইকেল চালানো শেখানো, সাইক্লিং বা সাঁতার শেখাটা যেটা কঠিন জিনিস, সেই জিনিসই আমরা আনন্দ খুঁজে পাই যখন সেটা রপ্ত হয়ে যায়, ঠিক ঠিক যখন শিখে নিই ওইটা। অর্থাৎ একটা কাজ, যে কাজটা আমাদের কাছে কষ্টকর মনে হচ্ছিল, নাকে মুখে জল টল ঢুকে, অথচ দেখা যাবে খুব ক্লান্ত হয়ে ফিরে এসে ছুটিতে, অফিস থেকে হোক বা স্কুল থেকে বা কলেজ থেকে ফিরে এসে বা কোনো কাজ থেকে, তখন বলবো একটু সাঁতার কাটি, সুইমিং করি, তাতে একটু রিল্যাক্সড হয়ে যাবো।
তার মানে এটা কি, একই কাজ, সেটাও কষ্টকর কাজ, কিন্তু তার প্রতি দৃষ্টিভঙ্গি আমার বদলে গেছে, তাই সেখানে পারফেকশন এসে গেছে সেই কাজে, এবং তার সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তখনই ঠিক ঠিক কাজ হয়, ঠিক ঠিক বিশ্রামটা তারপর আমরা আস্তে আস্তে অনুভব করি। তো কাজটাকে বোঝা খুব প্রয়োজন। শুধুমাত্র কর্মেন্দ্রিয় সংযম করলেই যে কাজ হবে এমন নয়। একটি ঘটনা আছে, এটা আমরা দ্বিতীয় অধ্যায় শেষে দেখেছি, এবং এখানেও বলেছেন কর্মেন্দ্রিয় সংযম আস্তে মানুষ মানুন, তাদেরকে মিথ্যাচার, ভণ্ড বলা হয়। একটা ঘটনা এরকম আছে যে রাজা মহাজের কাছে ওখানে অনেকে বসে ব্রহ্মচারীরা আছে, অনেকে সব মহাজের কথা শুনছে। তো বাজার করা বা সরি ওই সবজি টবজি কাটা ইত্যাদি দরকার আছে, তো তখন শুধু কর্মী লাগবে। তো ব্রহ্মচারীদের ডাকছে, তো ওরা বলছে না আমরা মহাজের কথা শুনবো এবং ধ্যান জপ করবো, এসব কথা বললে মহাজ কি বলতেন সেই কথাটাই ইম্পর্টেন্ট, যে তোমরা ধ্যান করো ঠিক আছে, কিন্তু ধ্যানের নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও, তাহলে হিড় করে টেনে এনে তোমাদের কাজে লাগাবো। অর্থাৎ কি, শুধুমাত্র বসে থাকলেই যে আমাদের ধ্যান হয়ে যাবে, জপ হয়ে যাবে, তা কিন্তু হবে না। যদি যে শ্রীরামকৃষ্ণ আর একটা কথা আছে খুব সুন্দর, এই মানে এই যে নুনের হিসাব জানে সে অন্য হিসাবও করতে পারে। তো একই মন তো আমরা ধ্যান করব, একই মনে তো আমরা কাজ করব। তাই কাজে যার মন স্থির হচ্ছে না, কাজে যার মন যুক্ত হচ্ছে না, সে হঠাৎ করে বসে কি করে ধ্যান করবে, সম্ভব নয়। সেই কারণে কাজে মন স্থির করা আগে প্রয়োজন। ষষ্ঠ অধ্যায়ে প্রথম দিকে যেটা ধ্যান যোগ বলা হয়, সেই অধ্যায়ে প্রথম দিকেরই শ্লোক হচ্ছে এরকম, আরুরক্ষের মনের যজ্ঞং কর্ম কারণম উচ্যতে যোগারুষ্য তস্যৈব সম কারণম উচ্যতে। যে যোগে আরোহণ করতে চায় তাকে কিন্তু প্রথমে কাজ করতে, আরুরক্ষ যে আরোহণ করতে চাইছে যোগের অবস্থায়, তাকে কিন্তু কাজই করতে হবে। উঠে গেলে তখন হয়তো আর কাজ দরকার হবে না। অর্জুন এই অবস্থাটা চাইছিলেন, যে আমি, তুমি যে বললে বা আপনি যে বলছেন সখা বা গুরু, এখন তো শিষ্যত্ব অর্জন করেছেন, যে এই জয়সিচ্ছেদ কর্মনস্তে মদা বুদ্ধির জনার্দন, যে বলছেন যে এর চেয়ে এটা শ্রেষ্ঠ, তো আমাকে কেন এই ঘোর কর্মে নিয়োগ করছো? ঠিক ঠিক পরিষ্কার করে ক্লিয়ার কনসেপশন অর্জুনের কাছে ছিল না, অনেক সময় আমাদের কাছেও থাকে না। কি যে কাজ আর কি যে কাজের অবস্থা আমরা সময় বুঝতে পারি না। তাই শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বললেন যে তুমি যে বিশ্রাম চাইছো সেই বিশ্রাম কিন্তু হওয়ার কথা নয়। আর ঠিক ঠিক কাজ করা অভ্যাস করতে হবে, অ্যাটেন্টিভলি, পারফেক্টলি। এবং এই কাজের দ্বারা কি হবে, সামাজিক উন্নতি হবে, সমাজের মানুষ বেনিফিটেড হবে, আমি নিজে বেনিফিটেড হব যে কাজ করছি। এবং সেই কাজটা আস্তে আস্তে যদি আমরা ধীরে ধীরে, সকামও থাকতে পারে সে কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, সকাম কর্ম, কাম্য কর্ম সব থাকতে পারে, কোনোটা দোষের নয়, নিষিদ্ধ কর্ম না হলে হলো, সেই কাজগুলি আস্তে আস্তে আমাদেরকে উন্নত করতে হবে। এবং সেটাকে সমস্ত কাজ আস্তে আস্তে আমাদের যজ্ঞে কনভার্ট করতে হবে। যজ্ঞের দুটি অর্থ হয়, স্যাক্রিফাইস আর এটা প্রচলিত ধারণা, স্যাক্রিফাইস। একটা অর্থ বলে যজ্ঞে পশু বলি দেয়, ওটা কিন্তু বলি, ওটা যজ্ঞ নয়। যজ্ঞ মানে হচ্ছে স্যাক্রিফাইস, ইয়াজ ধাতু থেকে এসছে। তো এই যে স্যাক্রিফাইস যে যজ্ঞ করছি আমরা, সেই যজ্ঞের যে বৈদিক বিধান আছে সেটা এক ধরনের অর্থ আছে। বেদে আর একটা অর্থও করেছেন, তৈত্তিরীয় সংহিতাতে আছে যে যজ্ঞ বৈ বিষ্ণু, মানে অর্থাৎ যজ্ঞ হচ্ছে স্বয়ং ভগবান, অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্মান্যত্র, আমি যে শ্লোকটা আমরা এগুলো পড়েছি আগের দিন, যজ্ঞার্থাৎ কর্মান্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ যজ্ঞের জন্যই কাজ করো, অর্থাৎ ভগবানের জন্য কাজ করো, ভগবত বুদ্ধিতে কাজ করো বা ভগবানের জন্য কাজ করো, তাহলে তোমার কর্মের বন্ধনের কারণ হবে না। তার আগে বলেন শরীর যাত্রা, পেটের ভাতও জুটবে না, শরীর যাত্রা আপনি চতেই না প্রসিদ্ধ কর্মণ, কাজ না করলে তোমার পেটের ভাতও জুটবে না, এটা বললেন। তারপরে বলেন তুমি আস্তে আস্তে তোমার মানসিক উন্নতির সঙ্গে সঙ্গে যদি এই কাজগুলোকে যদি তুমি যজ্ঞে রূপান্তরিত করতে পারো, তাহলে তুমি এই কর্মতে বন্ধন হবে না, মুক্ত হবে, এবং তুমি যা চাইছো সেটা হবে। কাজ করো, কাজ থেকে সরে এসো না, কারণ অর্জুনের সে অবস্থা হয়নি। এটা বলতে গিয়ে আমরা দুটো জিনিস পাচ্ছি যোগ্য শব্দ, একটা স্যাক্রিফাইস, একটা মানে ত্যাগ, কথা ত্যাগ, ভগবানের মন দেওয়া হোক আর দেশের জন্য সমাজের জন্য যা কিছু করি না কেন সেটা হচ্ছে ত্যাগ। এই প্রসঙ্গ বলতে বলতে শ্রীকৃষ্ণ বেদের কর্মকাণ্ডের দিকে এগোলেন, প্রবৃত্তি মার্গ কথা বললেন। এই একটা জিনিস লক্ষ্য করার আছে, যখন যে অবতারারা আসেন তারা কোনো কিছু ধ্বংস করেন না, সেটাকে আরেকটু নতুন মাত্রা দিয়ে যান। একই কাজ থাকে কিন্তু কাজের মাত্রাটা বদলে দেন। যে যা করছে তাই করুক, কিন্তু ভাবনা বদলে যাক। শ্রীকৃষ্ণ যেটা করলেন, যেটা স্বামী বিবেকানন্দ বলেন, সেই কাজটা কিন্তু শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে করলেন।
যে বেদান্ত প্র্যাকটিস করা তো শুধুমাত্র জঙ্গলে, বনের বেদান্তকে ঘরে আনা, সেই শ্রীকৃষ্ণ কিন্তু এই গীতার মাধ্যমে সেই বনের বেদান্তকে ঘরে আনলেন। অর্থাৎ তুমি কি কাজ করছো? আমি একজন ডাক্তার, খুব ভালো। তুমি কে? একজন শিক্ষক, খুব ভালো। তুমি কে? আমি চাষবাস করি, খুব ভালো। অর্থাৎ যা কাজই আমরা করি না কেন সব কাজই ভালো, কিন্তু সেই কাজটা যজ্ঞে রূপান্তরিত করতে হবে। যজ্ঞ মানে কি? ওই নিজের জন্য নয়, অন্যের জন্য। আমরা যে কাজই করি না কেন সেই কাজের ফল শুধু তো আমি ভোগ করি না। ডাক্তার হোক, শিক্ষক হোক, বা চাষি হোক, বা শিল্প কারখানা যারা আছে, যে কোনো ফিল্ডে যারা কাজ করছে, সমস্ত ক্ষেত্রেই সমস্ত কাজ সমাজ পাচ্ছে। ভগবান যেমন সৃষ্টি করলেন, সেই সৃষ্টি করার সময় এই পরে যে একটা শ্লোক আছে, পড়েছি আমরা আগের দিন, সহযোগা প্রজা সৃষ্টা প্রয়াত প্রজাপতি অনেনা প্রসবেশ্বরদম এস অস্তিষ্ঠ কামধুক। অর্থাৎ তিনি দেবতাদের সৃষ্টি করলেন, মানুষজন, পশু পাখি, উদ্ভিদ সবকিছু সৃষ্টি করলেন, সঙ্গে যজ্ঞ সৃষ্টি করলেন। এই যজ্ঞ হচ্ছে কি? স্যাক্রিফাইস। এই যজ্ঞের দ্বারা অনেনা প্রসবিশ্বদ্ধম, অর্থাৎ প্রসপারিটি হবে, তোমাদের উভয়ের পরস্পরের কল্যাণ হবে। কারণ পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম আবশ্যক, অর্থাৎ পরস্পরের দ্বারা পরস্পর উপকৃত হবে। কিরকম? সমাজে যেমন আমরা সমাজকে কন্ট্রিবিউট করি কিছু, আমরা আবার সমাজ থেকে আমরা গ্রহণ করি। এই যে মিউচুয়াল বা রেসিপ্রোকাল যে লেনদেন চলছে, এর দ্বারাই সমাজ যেমন সমৃদ্ধ হচ্ছে, তেমনি আমরা সমৃদ্ধ হয়ে ব্যক্তিগতভাবে। এখন ব্যক্তির সমষ্টি হচ্ছে সমাজ। ব্যক্তিগতভাবে যদি সবাই পজিটিভ হয়ে যায়, সমাজটা পজিটিভ হবে। আবার সমষ্টিগতভাবে যদি সমাজ পজিটিভ থাকে, তাহলে ব্যক্তিও তার দ্বারা বেনিফিটেড হবে। এই পারস্পরিক যে সম্পর্ক, এইটা বৈদিক কালচারে, আমাদের শ্রুতিশাস্ত্রে কিন্তু, বেদে এখানে ওই দেবতা এবং মানুষের সম্পর্ক এখানে পরিষ্কার করে বলছেন যে আমরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করব, নিবেদন করব, হবির মাধ্যমে যে দান গুলো করবো, যজ্ঞগুলো করব, তার দ্বারা দেবতারা প্রসন্ন হয়ে তারা বৃষ্টি প্রভৃতি দান করবেন, ইন্দ্র বা যা দেবতারা আছে, এবং সেই তার দ্বারা শস্য উৎপন্ন হবে। পরে বলবেন তার দ্বারা আমাদের জন্ম, শুধু জন্ম নয়, আমাদের সাস্টেনিং, অর্থাৎ বেঁচে থাকবো এবং তার দ্বারা উপকৃত হবো। এটা পরিষ্কার সকাম কর্মের কথা বলা হচ্ছে, কাম্য কর্মের কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে কাজ না করার চেয়ে এই কুড়ে হয়ে বসে থাকা, উল্টোপাল্টা করার থেকে, নিষিদ্ধ কাজের থেকে কিন্তু এই সকাম কর্ম অনেক অনেক বেশি ভালো। প্রথমে মানুষকে, সবাইকে এই জায়গায় আসতে হবে, কাজ করতে হবে। কারণ কাজ না করলে, তার আগেই বলেছেন, শরীর যাত্রা নির্বাহ হবে না। এই দিকটা যে কাজ আছে সেটাকেই শ্রীকৃষ্ণ কিন্তু কি করলেন, একটু নতুন মাত্রা দিলেন। যে কাজ করছো এই করো, পূজা টুজা যা করছো, ইন্দ্রাদি দেবতা সব ঠিক আছে, কিন্তু সেটা ভগবানের উদ্দেশ্যে করো। ভগবানের উদ্দেশ্যে করলে কি হবে? এই কাজই তোমাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে। কাজ করতে আমরা বাধ্য। আর না করলে কি হবে? কাজ না করলে পরস্পর দ্বারা আমরা যে দেনা পাওনা হচ্ছে, দেনা পাওনার মধ্যেই বলবো, ব্যবসায়িক ভিত্তিতেই প্রায়। কারণ ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা, সেই যজ্ঞের দ্বারা সম্বর্ধিত হয়ে, যজ্ঞের দ্বারা তারা পুষ্টি লাভ করে, নারিশমেন্ট হয় তাদের, তার দ্বারা কি হয়, সেই দেবতারা আমাদেরকে ইষ্টান ভোগান, অর্থাৎ আমাদের যে প্রয়োজন, যে দ্রব্যাদি ভোগ্য বস্তু প্রভৃতি তারা দেবে। তাদেরকে যদি না দিয়ে আমরা গ্রহণ করি আহার আদি, তাহলে কি হবে না যেন আমরা চোর। তাই দচ্চান অপ্রদায় ভুংতে স্তেই নয় বস, তারা চোর, তাদেরকে না দিয়ে। অনেকটা ট্যাক্স ফাঁকি দিলে যেমন হয় সেরকম। কারণ ট্যাক্স দিলে একটা সুন্দর সোসাইটিতে কি হয়, বা একটা দেশে, যে আমরা যে কর বা ট্যাক্স দিই, তার দ্বারা সামাজিক নানা রকম কল্যাণ হয়, আমার যাত্রা ভালো হয়, আর অনেক দিক থেকে বেনিফিট হয়। ঠিক প্রকৃতির দিক থেকে ওইভাবে যদি দেখি, যে আমরা এক ধরনের জিনিস দিচ্ছি সোসাইটিতে, আমরা যদি গাছ মেরে ফেলি, পশু পাখি মেরে ফেলি, তাহলে ইকোলজিক্যাল ব্যালেন্স ডিস্টার্ব হবে, তাদের আমরা মানে সাফার করব। কারণ পশু পাখি, উদ্ভিদ প্রভৃতির সে দায় নেই সমাজটাকে, সমাজ তো বটে, এমনকি প্রকৃতি বা পরিবেশকে সঠিক রাখা। কারণ এটা মানুষেরই দায়। কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে, মানুষের স্বাধীন ইচ্ছা আছে, অন্য জীবজন্তু এমনকি উদ্ভিদের এর প্রশ্নই নেই স্বাধীন ইচ্ছা থাকার। তো এটা আমাদের এই যে নেচার, তিনটে দিক, একটা হচ্ছে দেবতা, পরিবেশ, প্রকৃতি, আদি ভৌতিক বলতে পারি এটা মেনলি। আধ্যাত্মিক মানে এই আমরা ব্যক্তি মানুষ যারা আছে তাদেরকে নিয়ে যদি বলি, এই সমাজ একটি স্তর। দুই হচ্ছে প্রকৃতি, পরিবেশ, যেটা ন্যাচারাল, যে
নেচার যেটা। তারপর হচ্ছে এই দেবতা। দেবতাকে আমরা অনেক সময় মানি না, দেবতা আছেন, নিশ্চয়ই আছেন। এই দেবতা, প্রকৃতি এবং এই সমাজ, এই তিনটি ক্ষেত্রেই আমাদের কন্ট্রিবিউশন থাকবে। দেবতার কনসেপ্টটা কিরকম, দেবতা কি সংক্ষেপে একটু বলা যাক, আলোচনা করা যাক। দেবতা হচ্ছে আমাদের শাস্ত্রে আমরা যে পাই যে অভিমানী দেবতা। অভিমানী দেবতা মানে চন্দ্র দেবতা। এখন প্রশ্ন হচ্ছে, চন্দ্র তো একটা মানে হিউজ মাস, একটা জড় পদার্থের সমষ্টি, সেই জড় পদার্থ কি করে দেবতা হতে পারে? না, ঠিক সেরকম ভাবে নয় যেভাবে আমরা ভাবি। এরকম ছোটবেলা আমাদের মনে হতো যে রাহু কেতু যে গ্রাস করছে, এটা ঠিক কিভাবে হয়। পরবর্তীকালে যখন এগুলো আমরা পড়ি, চর্চা করি, তখন বুঝতে পারি যে অভিমানী দেবতা। অভিমানী দেবতা কিরকম, যেমন এই যে একটা শরীর আছে, একটা রক্ত মাংসের শরীর আছে, এটা তো অর্গানিক ইনঅর্গানিক উপাদান দিয়ে তৈরি। এই শরীরটাতে আমি বুদ্ধি করছে কি, যে করছে সে এই ভাবছে আমি শরীর, আমি দেহ, মন। ঠিক তেমনি কোন একজন দেবতা আছেন যিনি এই চন্দ্রকে মনে করছেন আমি, তিনি হচ্ছেন চন্দ্র দেবতা, অভিমানী দেবতা। সূক্ষ্ম শরীর, সমষ্টি সূক্ষ্ম শরীরের, সমস্ত সূক্ষ্ম শরীরকে বলা হয় হিরণ্যগর্ভ, আর সমষ্টি স্থূল শরীরকে বলা হয় বিরাট, আর সমষ্টি সূক্ষ্ম চৈতন্য তাকে বলা হয় ঈশ্বর, ভগবান। এখন এই সমষ্টি সূক্ষ্ম শরীরকে হিরণ্যগর্ভ যে বলা হয় বা ব্রহ্মা বলা হয়, প্রজাপতি, তারই অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই দেবতারা, তারই একটা পার্ট, অঙ্গ। যেমন চক্ষুর দেবতা আদিত্য, হস্তের দেবতা ইন্দ্র, এরকম বিভিন্ন অঙ্গের দেবতা আছে। এরা সমষ্টি, টোটাল সবটাকে মিলিয়ে সমষ্টি চক্ষু, সমস্ত চোখগুলোকে যদি এক জায়গায় করা হয়, সূক্ষ্ম চোখগুলোকে, তাদেরকে কোন একজন কর্মগুণে সে অবস্থায় পৌঁছে অভিমান করছে যে আমি এই সমস্ত চক্ষুর অধিপতি, চক্ষুর অধিপতি দেবতা আমি আদিত্য। এই আদিত্য আবার কার আন্ডারে আছে, কার মধ্যে পড়ছে, সমষ্টি সূক্ষ্ম, এই সমস্তকে মিলিয়ে একজন অভিমান করছে, তিনি যে প্রজাপতি, তারই অঙ্গ সব এগুলো। এইভাবে গ্রেডেশন করে আছে। বোরিং জায়গাগুলো হয়তো, সেখানে বেশি আলোচনা যাব না। তো এই দেবতা অর্থাৎ কি সমষ্টি এবং ব্যষ্টি, যেমন সমাজে নেচারে সেরকম এই সমষ্টি এবং ব্যষ্টির মধ্যে লেনদেন, এই লেনদেন আছে বলেই আমরা নিজেরা সম্পূর্ণ নই। আমরা সম্পূর্ণ না হওয়ার জন্য, জ্ঞান হলো আলাদা কথা, তার আগে আমরা সবাই ইমপারফেক্ট, আমরা পরস্পরের কাছে নির্ভরশীল, একজন দিলে আর একজন পাই। দেবতারা পুষ্ট হয় মানুষের দ্বারা, মানুষও পুষ্ট হয় দেবতাদের দ্বারা, নেচারের দ্বারা আমরা পুষ্ট হই, আমরা নেচারকে পুষ্ট করি। সেই কারণে আমাদের দেবতাদেরকে যেমন দিতে হবে, তাদের বঞ্চিত করা ঠিক নয়, ঠিক তেমনি ভাবে নেচারকে বঞ্চিত করা ঠিক নয়। গাছপালা কাটা, পরিবেশ দূষণ করা, এমনকি বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড বা কার্বন যাতে বের না হয়, গাড়ি ইত্যাদি, যে পরিবেশ দূষণ যেটা বলা হয় পলিউশন, সেদিকেও আমাদের যেমন খেয়াল রাখা উচিত। জল দূষণ যাতে না হয় খেয়াল রাখা উচিত। নেচারকে আমাদের দিতে হবে, কারণ নেচার আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা নেচারকে বাঁচিয়ে রাখবো। এই কনসেপ্টটা আমরা পাচ্ছি। এটা এই চিন্তা ভাবনাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, ঠিক সমাজের ক্ষেত্রেও তাই। আমি সমাজ থেকে ভালো পরিবেশ আশা করব, আর আমি নিজে ভালো কিছু কন্ট্রিবিউট করবো না। আমি একটা ভালো পরিবেশ চাইবো যেখানে কেউ কাউকে মারবে না, অথচ আমি মারবো কাউকে, অথচ সেটা তো হতে পারে না। সেই কারণে এই পারস্পরিক যে সম্বন্ধ, পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত, এই যে কনসেপ্ট, অসাধারণ একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা সম্পূর্ণ সকাম, লেনদেন দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা অপূর্ণ বোধ আছে আমাদের, অপূর্ণতার জন্যই আমাদেরকে নির্ভর করতে হবে। পরস্পর নির্ভর করে পরস্পরের দ্বারা আমরা সমৃদ্ধ হব এবং আমাদের সমাজকে উন্নত করব, আমরা জীবনে সাকসেস, প্রসপারিটি, এগুলো সব লাভ হবে। কিন্তু এখানেই কিন্তু জাগতিক উন্নতি হতে পারে বা পারলৌকিক উন্নতি হতে পারে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি বলতে যে প্রকৃত অর্থে বলা হয়, যে বিশ্রামের কথা শুরুতে আমরা আলোচনা করেছিলাম, সেই জ্ঞান, সেই চৈতন্য অনুভূতি, সেটা কিন্তু এর দ্বারা হবে না। এবং এই কাজের দ্বারা বন্ধনও হবে, সমাজের কাজই করি আর প্রকৃতির জন্যই কাজ করি, যা কিছু কাজই করি না কেন। কিন্তু কিভাবে করবো এই কাজটা, তার জন্যই প্রথম দিকে এই শ্লোকটা বলেছেন, অসাধারণ শ্লোক, আমাদের মুখস্থ রাখলেই ভালো। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। যে অনাসক্তে কর্ম তদর্থং, কিসের জন্য? যজ্ঞের জন্য। অর্জুন হয়তো পারবে কিনা জানি না, কিন্তু শ্রীকৃষ্ণ অপশনটা প্রথমেই দিয়ে দিলেন। তারপরে এই জগৎ সংসার যে সৃষ্টিচক্র, সেটা আস্তে আস্তে বললেন যে লেনদেনের উপর দাঁড়িয়েছে যে সমাজটা, সৃষ্টি, সেটা পরিষ্কার করে তুলে ধরলেন। এটাই বৈদিক বিধান, এটারই শ্রৌত দিক হচ্ছে এটা, আর স্মার্ত দিক হচ্ছে আমরা এই নেচারকে নিতে পারি। এখন এমনকি নেচার সম্বন্ধে আমাদের বেদ উপনিষদে পাওয়া যায়
নেচারকে হেল্প করা ইত্যাদি ইত্যাদি। একটা শ্লোক আছে, উপনিষদে নয় অবশ্য, পরোপকারায় ফলন্তি বৃক্ষা ইত্যাদি ইত্যাদি করে লাস্টে আছে যে পরোপকারার্থম ইদম শরীরম, এই শরীরও পরেরই জন্য, পরের উপকারের জন্যই আছে। তবে আমরা এই নেচারের এই বা আমাদের যে সৃষ্টির, প্রজাপতির যে সৃষ্টির যে ক্রম, ভগবানের যে ইচ্ছায় যে আমাদের যে সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা অস্বীকার করে স্বার্থপর হয়ে যাই, হয়ে কি হয় ইন্দ্রিয় আরাম। ইন্দ্রিয় আরাম কথাটা আমরা এখানে আমরা একটা শ্লোকে পাবো যে নিজের জন্য যে রান্না করে, যে ভোগ করে, সে মোঘং পার্থ সজীবতী, সে পর শ্লোকটা আসবে। কিন্তু অন্যকে দিয়ে, অন্যকে অর্থাৎ ট্যাক্স দিয়ে বা দেবতাদের দিয়ে আমরা যখন ভোগ করব বা এনজয় করব, শরীর ধারণের জন্য হোক বা বিলাসিতার জন্য হোক, তখন আমরা এই যে না দেওয়ার জন্য যে পাপ হচ্ছে, সেই পাপ থেকে মুক্ত হব। শুধুমাত্র নিজের জন্য করছি না। অ্যাকচুয়ালি কর্মযোগ মানে হচ্ছে গিভ, দাও, যত পারো দাও আর ফিরে নাই চাও, ঠিক ঠিক কর্মযোগ বলতে গেলে। তো ওই গ্রহণ কম হবে, দেওয়া বেশি হবে, বা দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে, তাতে আমাদের পাপ হবে না। অর্থাৎ ট্যাক্স দিয়ে ভোগ করো, ইনক্লুসিভ অল ট্যাক্সেস লেখা থাকে। তো ভঞ্জতে আঘং পাবা যে পচন্তি আত্মকারণাথ, শুধুমাত্র নিজের জন্যই যে করে, সেই পাপই যেন ভক্ষণ করছে। তারপরে সৃষ্টি ক্রমটা আরো সুন্দর করে ভগবান বলছেন, জাস্ট আমরা পড়তে পারি, খুব সুন্দর। বৈদিক যে আমরা বেদে পাই এই ক্রমগুলো, শ্রীকৃষ্ণ সেখান থেকেই বলছেন যে অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অর্থাৎ এই যে অন্ন, আমাদের শরীর যে স্থূল শরীরটা আছে, সেটা কোথা থেকে জন্ম হচ্ছে না, অন্ন থেকেই হচ্ছে। অন্ন জলেই পুষ্ট এই শরীর আমাদের। তাই অন্নাৎ ভবন্তি ভূতানি, যত জীব, উদ্ভিদ থেকে শুরু করে মানুষ, সব হচ্ছে কি অন্ন থেকে। আর অন্ন কোথা থেকে হচ্ছে? মেঘ বা বৃষ্টি থেকে। সেই ভাবনাটা এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। আর পর্জন্যাৎ অন্ন সম্ভব, পর্জন্য কোথা থেকে হচ্ছে? যজ্ঞ থেকে, অর্থাৎ আমাদের কাজ থেকে। ওই বেদে যে কনসেপ্ট আছে যে আমরা যে হোম করছি, হবিদান করছি, তাতে কি হচ্ছে? ধোঁয়া সৃষ্টি হয়ে সেখানে হবি গ্রহণ করে যাচ্ছে, তারপর সেখান থেকে মেঘ হয়, ইন্দ্র দেবতা, আমরা জানি সেগুলো, সেখান থেকে বৃষ্টি হচ্ছে। আর সেই যজ্ঞ থেকে এটা হচ্ছে। আর যজ্ঞ কি থেকে হচ্ছে? কর্ম থেকে হচ্ছে। তাহলে কি হলো? অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব, আর যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ থেকে হচ্ছে মেঘ, বৃষ্টির। এবং এই যজ্ঞ কি থেকে হচ্ছে? কর্ম থেকে। কর্ম অর্থাৎ আমাদের যে কাজ করব, আমরা যে কাজ করছি, সেখান থেকে সবকিছু হচ্ছে। মূল ব্যাপারটা এখানে, এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কর্মর যে চক্র চলছে, এই কর্মের দ্বারাই সবকিছু হচ্ছে, সেটা ভগবান বোঝাচ্ছেন সুন্দর করে। তারপর নিষ্কাম কর্ম পরে হবে বলছেন। আর কর্মগা থেকে হচ্ছে কর্ম ব্রহ্মৎ ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভব। কর্ম ব্রহ্ম থেকে হচ্ছে। এখানে ব্রহ্ম মানে কিন্তু বেদ, এখানে পার্টিকুলার টেকনিক্যাল টার্ম কনটেক্সট অনুসারে মানে করতে হয়। এখানে কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন হচ্ছে, মানে ব্রহ্ম বলতে বেদ, বেদ মানেও বেদকেও ব্রহ্ম বলা হয়। কর্ম ব্রহ্মৎ ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভব। এবং এই বেদ কোথা থেকে এসছে? অক্ষরম। এই আমাদের উপনিষদে বর্ণনা আছে, সে আমরা দেখতে পাই যে নিঃশ্বাস, মানে বেদ যেন ভগবানের ঋক সাম যজু ইত্যাদি আছে, নিঃশ্বসিতম শব্দগুলো আছে, যে ভগবান থেকেই এই বেদ প্রভৃতির উৎপত্তি হচ্ছে। অর্থাৎ সৃষ্টি মানে ভগবানের সবকিছু প্রতিষ্ঠিত আছে। তাই বলছেন তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞ প্রতিষ্ঠিতম। এই যে ব্রহ্ম অর্থাৎ বেদ, শুধু ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাই আমরা যা কিছু কাজ করছি, সব কাজ যেন যজ্ঞে প্রতিষ্ঠিত আছে, সেই যজ্ঞ কর্মের উপর নির্ভর করছে। তারপরেই বলছেন, সেই কথাটা বলছিলাম, এবং প্রবর্তিতং চক্রং নানু বর্তয়তি ইহ ইয়া অঘায়ুর ইন্দ্রিয় রাম মভং পার্থ সজীবতী। এই যে চক্র, এই যে সৃষ্টি চক্র, এদের এই যে তিনটে অ্যাঙ্গেল থেকে আলোচনা আমরা করলাম আজকে, যে সোসাইটি, নেচার এবং ডিভাইন অ্যাসপেক্ট অর্থাৎ দেবতা, এই সব ক্ষেত্রেই আমাদের কন্ট্রিবিউট করতে হবে, দিতে হবে। কারণ আমরা পূর্ণ নই, আমাদের সবার উপর নির্ভরশীল। আমাদের পূর্ণ হয়ে গেলে তখন না দিলেও চলে, কিন্তু আমরা পূর্ণ নই, আমরা স্বাধীন নই। আমাদেরকে পরস্পরের দ্বারা আমাদেরকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। তাই আমাদের কন্ট্রিবিউট করতে হবে। আর সেটা না করে যদি আমরা এই কর্মচক্রকে যদি অনুসরণ না করি, তাহলে শুধুমাত্র নিজের সুখের জন্য যদি করি, সেটা হচ্ছে ব্যর্থ জীবন। অঘায়ু, অঘ মানে পাপ, অঘায়ু ইন্দ্রিয় আরাম, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় সুখের জন্য করছি। ইন্দ্রিয় সুখী মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে যায়।
রাগ দেশ থেকে, সেটা আমরা আগে আলোচনা করেছি, যেন বৃথায় জীবনযাপন করছে। তাই বলছেন এবং প্রবর্তিত চক্রং, এই যে প্রবর্তিত চক্র ভগবান সৃষ্টি যে করেছেন, সহযোগ্য প্রজা সৃষ্টা, যে আমরা পড়লাম আগের শ্লোকে, যে সৃষ্টি করে বলছেন এই এর দ্বারা তোমরা পরস্পরের উন্নতি হবে। অর্থাৎ এই ভগবান সবকিছু সৃষ্টি করে তার জন্য বেদও তৈরি করেছেন, এই যেন ম্যানুয়াল বা স্মৃতি, পরবর্তীকালে ঋষি পরম্পরা দ্বারা স্মৃতিশাস্ত্র তৈরি করেছে, এর দ্বারা আমরা কিভাবে জীবনে চলবো তার একটা ম্যানুয়াল। যখন একটা কি জিনিস কিনি, সে ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস হোক বা মেডিসিন হোক, পাশে একটা করে ম্যানুয়াল থাকে, মানে কিভাবে খেতে হবে বা কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি এই প্রজা অর্থাৎ জীব সৃষ্টি করার পর জীব কিভাবে ভোগ করবে, কিভাবে এমনকি মুক্তি লাভ করবে, তারও বর্ণনা আমরা সব পাই। হিউম্যান লাইফের সমস্ত দিক কভার করেছে, সরাসরি কখনো বেদ, কখনো সূত্রাকারে, কখনো পরবর্তী ঋষি পরম্পরার দ্বারা আমাদের শাস্ত্রে আমাদের ভগবান স্বয়ং এই ব্যবস্থা প্রবর্তন করেছেন। যুগ প্রয়োজনে দরকার হলে চেঞ্জও করে দিয়ে যান। শ্রীকৃষ্ণ নিজেই বলবেন আমি এই যুগে এসেছি, যখন যখন ধর্মের গ্লানি হয় আমি আসি, আবার ঠিকঠাক করে দেওয়ার জন্য আমরা আসি, ভগবান আসেন বিভিন্ন রূপে। তো এই যে চক্রটা, এই চক্রটা যে ঠিক ঠিক যেতে চলে তার ম্যানুয়াল যেন ভগবান দিয়েছেন বেদ প্রভৃতির দ্বারা, উপনিষদের দ্বারা। অর্থাৎ এর দ্বারা আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব পেতে পারি। সবকিছু ধর্ম আছে, ধর্মসঙ্গত পথে চলতে হবে, প্রথমেই সেখানে ধর্মকে দেওয়া হয়েছে। অর্থ, তারপরে কাম অর্থাৎ কাম বৃহত্তর অর্থে সমস্ত রকমের কামনা বাসনা, এবং মোক্ষ, এবং লাস্টে এগুলো কিন্তু সবগুলোই সবার জন্য প্রয়োজন নয়। জীবনের কে কোন স্তরে আছে তখন সেটা তার প্রয়োজন হবে, সেই অনুসারে আমাদেরকে এগোতে হবে। আচ্ছা, তাহলে বিশ্রামটা কোথায়? এই আমি বেঁচে আছি পরের উপর নির্ভর করে, পরেরাও আমার কাছ থেকে উপকৃত হচ্ছে, সব ঠিক আছে, তাহলে বিশ্রামটা কোথায়? আমরা কি বাধ্য? আমাদেরকে কর্তব্য এটা বলে দেওয়া হবে। কর্তব্য মানে কি? একজনের অধিকার আর একজনের কর্তব্য। আমি যদি শান্ত পরিবেশ পেতে চাই, যদি আমার কর্তব্য হয়, আমার অধিকার হয় শান্ত পরিবেশ পাওয়া, তাহলে আপনার কর্তব্য হচ্ছে শান্ত পরিবেশ দেওয়া। উল্টোটাও ঠিক। ঠিক আপনি যদি শান্ত পরিবেশ কামনা করেন, অধিকার হয় আপনার, তাহলে আমার কর্তব্য হবে আপনাকে শান্ত পরিবেশ দেওয়া। এই যে কর্তব্য এবং অধিকার, এটার মানে হচ্ছে কি, আমরা অপূর্ণ, আমরা ত্রুটিপূর্ণ, আমরা সম্পূর্ণ নই। সেই জন্যই আমাদের বাসনা আছে, এই বাসনার জন্যই আমরা কাজ করি। কিন্তু যদি কারোর মধ্যে কোনো বাসনা না থাকে, কিছু কামনা না থাকে, কিছু চাওয়া পাওয়া না থাকে, সে তখন বাধ্য নয় কিন্তু কাজ করতে। তার কাজ তখন সেই কর্ম করবে, কিন্তু কর্মের মধ্যে থাকবে কর্তব্যবোধে নয়। তখন তার মানে প্রেম হয়ে যাবে, কর্তব্য নয়, কর্তব্য তখন প্রেমের রূপ নেবে। তখন দায়িত্ববোধ নয়, সে দায়িত্ববোধ তখন রূপ নেবে সেবায়। অর্থাৎ সে বাধ্য নয় কাজ করতে, কারণ তার স্বার্থের বা লেনদেনের সম্পর্ক এই জগৎ সংসার সৃষ্টিতে নেই। এরকম ব্যক্তি খুব কম জন আছে। অর্জুন মনে মনে যে আশা করেছে যেন সেই অবস্থা, কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, এই যে সৃষ্টিচক্রের কথা বললাম, সব করার পর তোমাকে লাস্টে আমি বলছি, দেখো যে তুমি কাজ থেকে ছুটি চাইছো, ঠিক ঠিক বিশ্রাম চাইছো, তখন কোন অবস্থা হলে সেটা হয় সেটা তুমি ভালো করে বোঝো। আর তুমি কাজ করতে বাধ্য, কারণ এই সহযোগা বলে যে সকাম কর্মের যে বিধানগুলো বললেন, এই অবস্থায় থাকলে পরে প্রত্যেকেই কাজ করতে বাধ্য। যতক্ষণ আমি সোসাইটি থেকে নিচ্ছি, ততক্ষণ আমি সোসাইটি থেকে দিতে বাধ্য। এমনকি আইনস্টাইনের সুন্দর একটা কথা আছে যে আমি যে পরিমাণে জীবিত এবং মৃত বিভিন্ন জনের কাছ থেকে উপকৃত হয়েছি, আমারও কর্তব্য হচ্ছে সেই পরিমাণ আমাকে সোসাইটিতে দেওয়া। এটা এই সিস্টেম, এই ভাবনা, লেনদেন, দেওয়া না পরস্পর ভাবায়ন্ত। কিন্তু কচিত কয়েকজন ব্যক্তির মধ্যে সে বাধ্য নয়, সে বাধ্য হয়ে কর্ম করবে না, কাজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তারা সাধারণত কাজ করে। শ্রীকৃষ্ণ নিজেই বলবেন আমার কর্তব্য নেই, তবু আমি কাজ করছি। ভগবান ভালোবাসেন তাই কাজ করেন। আমরা ভালোবেসে কাজ খুব কমই করি। এই কর্তব্য বুদ্ধি খুব ভালো জিনিস। সোসাইটিতে কর্তব্য বুদ্ধি যাওয়ার জন্যই সোসাইটির অবস্থা খারাপ হয়, নেচারের অবস্থা খারাপ হয়, সমাজের অবস্থা খারাপ হয়। অধিকার নিয়ে যদি খুব সচেতন হয়ে যায়, সেখানে কিন্তু সমাজের অবস্থা খুব খারাপ হবে। কারণ সেখানে ইন্দ্রিয় ভোগটা প্রবল হয়ে যাবে, স্বার্থপরতা বেড়ে যাবে। স্বার্থের পরতা যদি না বাড়ে, তাই কর্তব্যকে জুড়ে দেওয়া হয়েছে। কর্তব্য যদি না থাকে, শুধু অধিকার সংরক্ষিত হবে না, তাই কর্তব্যে জোর দেওয়া হয় সবসময়। তো ধর্মশাস্ত্র মানে হচ্ছে বেশিরভাগ কর্তব্যের কথা বলে, অধিকার তো সবাই চাইবে।
অধিকার ধর্মসঙ্গত করতে পারে, কারণ অধিকার বা ভোগের ইচ্ছাটাকে সংযত করার জন্য, কিন্তু কর্তব্য সেখানে জুড়ে দেওয়া হয়েছে। এই কর্তব্য এবং অধিকার এই বিষয়ে ব্যালেন্স করার জন্যই এই আমাদের ধর্মশাস্ত্রগুলো প্রবর্তন করা হয়েছে। এই কর্তব্য এবং অধিকারের চক্রের বাইরে বা এবং প্রবর্তিত চক্র যে বলছেন ভগবান গীতায়, তার থেকেও বাইরে কেউ কি থাকতে পারে না? কোনো কি বিরাম নেই? সবসময় এই কর্মের সাইকেলের মধ্যে ঘুরতেই থাকবে? আছে। কে কাজ করবে না? যদি করে প্রেম থেকে করবে, বন্ধন নেই, স্বাধীনভাবে করবে। আমরা বেশি পরাধীন, বাসনার দ্বারা, কর্মফলের দ্বারা নিষ্পেষিত হচ্ছে সবসময়। কোথা থেকে ছুটি পাওয়া যাবে? বলছেন হ্যাঁ, যেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা স্থিতপ্রজ্ঞের লক্ষণে পেয়ে গেছি। অন্য ভাষায় আবার সে কথাটাই ভগবান বলছেন, আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। আত্মন্যেব, এই কথাটা আমরা পেয়েছি দ্বিতীয় অধ্যায়ে। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ সরুচ্যতে। আচ্ছা না, পেয়েছিলাম আমরা। একই ধরনের ভাষা পাই। ইয়স্তু আত্মরতি, রতি মানে বৃহত্তর অর্থে আনন্দ, আর আরেকটা মানে হয় রতি মানে যৌন সুখ, যৌন মিলনের যে আনন্দ হয় তাকেও রতি বলা হয়। এখানে কিন্তু বৃহত্তর অর্থে গ্রহণ করতে হবে, তাই করা আছে এখানে। ইয়স্তু আত্মরতি অর্থাৎ একটা হচ্ছে বিষয়ের সঙ্গে সংস্পর্শে আমাদের সুখ হয় সেটা নয়, আত্মাতেই সুখ, অর্থাৎ পরনির্ভরশীল নয়, কারো কাছ থেকে কিছু ডিপেন্ডেন্সি নেই সুখের জন্য, অস্তিত্বের জন্য। তার সুখ বা আনন্দ, তার অস্তিত্ব সবকিছুই নিজের থেকে হচ্ছে, স্বস্বরূপ থেকে হচ্ছে। ইয়স্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব। মানুষ, যে ব্যক্তি আত্মরতি, আত্মতৃপ্ত, অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, আত্মন্যেব চ সন্তুষ্ট, তিনটে বিশেষণ বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে: আত্মরতি, আত্মতৃপ্ত, আত্মসন্তুষ্ট, আত্মন্যে সন্তুষ্ট। তার কিন্তু কোনো কার্যং না বিদ্যতে। কর্ম এবং কার্যের মধ্যে পার্থক্য আছে। কর্ম অনেক কিছু হতে পারে, কিন্তু সব কর্মে কার্য না হতে। কার্য মানে ধাতুর সঙ্গে নিয়ত প্রত্যয় হয়েছে, কার্য মানে কর্তব্য করা উচিত, বুঝছেন? সেখানে তার কোনো কার্য থাকবে না, তস্য কার্যং না বিদ্যতে। তার কোনো কর্তব্য নেই, কোনো বন্ধন নেই, তাই করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক কাজ, এই যে কাজ পূজা হয়ে যায় প্রেমের সঙ্গে হয়, সেইটা এখানেই পাওয়া যাচ্ছে। নৈব তস্য কৃতেন অর্থ না কৃতেন কশ্চন ন চাশ্চ সর্বভূতেষু কশ্চিদ অর্থ ব্যাপাশ্রয়। পরশ্লোক। অর্থাৎ তার সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ যে বলেছিলাম, অথবা এই যে ব্যক্তির কথা হচ্ছে, এই জ্ঞানী ব্যক্তি, আত্মজ্ঞ ব্যক্তি, তিনি বা কর্মে সফল হওয়ার পর এই যে মানে অনেক পরিশ্রম করার পর যেমন ডিগ্রি লাভ করে, তেমনি বিভিন্ন মানে সাবমিট করে আর কি, তেমনি সমস্ত কর্মের এই থেকে বেরিয়ে এসে যখন এই অবস্থায় এসে গেছে, তার ডেভেলপমেন্ট হতে হতে এই অবস্থায় এসছে, তখন কিন্তু তার কৃতেন অর্থাৎ করার দ্বারা, অথবা অকৃতেন না করার দ্বারা এই জগতে কিছুই আসা যায় না, অর্থ তার কোনো প্রয়োজন নেই। না কৃতেন অর্থ না অকৃতেন অর্থ, অর্থাৎ তার সঙ্গে তার করলেই বা কি না করলে বা কিছু আসা যায় না। তার কারণ হচ্ছে কি, তার সর্বভূতেষু, সমস্ত দেবতা থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সব কারোর প্রতি তার নির্ভরশীলতা নয়। কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়, অর্থাৎ প্রয়োজন বলা হলো অর্থ, ব্যাপাশ্রয় আশ্রয়, কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। আত্মরতি, আত্মতৃপ্ত, আত্মনি সন্তুষ্ট, তো কারোর উপর ডিপেন্ডেন্সি নেই। সে সচ্চিদানন্দে যে সবসময় ভরপুর হয়ে আছে, তার জগতের প্রতি কারোর থেকে কোনো কিছু কামনা নেই, একদম নিষ্কাম, কোনো কিছুই চাইছে না। কেন কাজ করছে? লীলা, ভালোবাসে, প্রেম আছে, সেবা করছে, কিন্তু তার নিজস্ব কোনো প্রয়োজন নেই, কোনো কামনা থেকে করছে না। এই হচ্ছে একটা অবস্থা, যেখানে সমাজের বেশিরভাগ মানুষ যদি যেতে পারে, সেই সমাজ অসাধারণ সমাজ হবে। অর্থাৎ কর্তব্যের চাবুক তাকে কাজ করাচ্ছে না। তার থেকে নিচু অবস্থা হচ্ছে পুলিশের ভয়, মান সম্মানের ভয়, এও তাকে কাজ করতে বাধ্য করছে না। সে কাজ করবে, সে বাধ্য নয়, সে প্রেমে কাজ করবে, ভালোবেসে কাজ করবে। অর্থাৎ কি দাঁড়ালো শেষ পর্যন্ত? একই কাজকে যদি আমরা ভগবত বুঝতে করতে পারি, যজ্ঞার্থাৎ কর্মান্যত্র বলছেন, তখন এই একই কাজ কিন্তু আমাদের বদলে যাবে। তিনিও হয়তো হোম করবেন, যজ্ঞ করবেন, তিনিও সমাজ সেবা করবেন, গাছ লাগাবেন, প্রাণ বাঁচাবেন, সবই করবেন, কিন্তু তার কাজের ধারাটা বদলে গেছে। ওই অবস্থা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। একটা গল্প আছে, গল্পটা বলি। মানে একই কাজ কি হয়, দৃষ্টিভঙ্গি বদলে যায়।
কিন্তু কর্মযোগ মানে আমার আমার যে বৃত্তি এটাকে কমাই, আমার আমার নয়। আর জ্ঞান যোগ বলতে গেলে যদি বলা যায় আমি বৃত্তিটাকে কমিয়ে দেবে। এই দুটিরই আমাদের ব্যালেন্স করতে হবে। আমি আর আমারই তো বন্ধন। কর্মযোগ আমাদের আমাদের ইন্দ্রিয় আরাম কি বলছে, ইন্দ্রিয় কি বলছে সবসময়, আমি আমার 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 সবকিছু আমি আমি ভোগ করবো, আমিও সুখে থাকবো। আর কর্মযোগ বলছে না, ত্যাগ করো, অন্যের জন্য, অন্যের জন্য, আমার জন্য নয়। আমি কি করে সেবা করতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার জন্য সবকিছু, তোমাদের জন্য, আমার জন্য নয়। এই হচ্ছে কর্মযোগের ভাষা, কর্মযোগীর ভাষা। কিন্তু সেই কর্মযোগীর বিভিন্ন মানসিক স্তর আছে। একদম উঁচু অবস্থায় কর্মযোগী চিত্তশুদ্ধি যখন খুব পরিপূর্ণ চিত্তশুদ্ধি হয়ে যাবে, তখন আত্মস্বরূপ প্রকাশিত হবে, তার আর কোনো প্রয়োজন থাকবে না। তবে তিনি কাজ করবে না, করবেন প্রারব্ধবশত কাজ যে থাকে সেই কাজ করতে হবে। এছাড়া ভালোবেসেও করতে পারেন, ভালোবেসেও করতে পারেন, শুধু প্রারব্ধবশতই করে এমন নয়। দেখা যাবে যে ভগবানের পার্শ্বদেরা যে আসেন, যুগে যুগে আসেন, ভগবান নিজেও আসেন, তাদের তো কোনো প্রয়োজন থাকে না, তাদের কোনো স্বার্থ থাকে না, তবুও আসেন, ভগবানের সঙ্গে আসেন, লীলা আনন্দ এবং জগতের কল্যাণের জন্য আসেন। খুব কম জনের এটা হয়। এর বাইরেও সাধারণ মানুষও সিদ্ধ অবস্থায় এই অবস্থা লাভ করতে পারে। গল্পটা বলি, খুব সুন্দর গল্প। একবার এক রাজার মনে, তিনিও খুব নিষ্ঠাবান কর্মী ছিলেন, কাজ করতে করতে বৈরাগ্য আসে। সংক্ষেপে বলছি, তো সন্ন্যাস গ্রহণ করতে চান। একদিন মন্ত্রিমণ্ডলকে ডেকে বলছেন যে ক্যাবিনেটে, যে আহ আমি গৃহত্যাগ করব, তোমরা রাজ্যটা দেখো। একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। তখন মন্ত্রীরা প্রমাদ গুনছে কি করে হয়, কারণ যুবরাজ খুবই ছোট, বড় হয়নি এখনো, রাজ্য চলবে কিভাবে, রাজ্য তো অরাজকতা এসে যাবে। তখন তারা অনেক ভেবেচিন্তে মন্ত্রীর সঙ্গে আলাদা করে তারা মিটিং করলো একটা। তখন মন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি, সেই মন্ত্রী তারপর সেনাপতি সবাই মিলে, যে তার গুরু ছিলেন সন্ন্যাসী, একদিন বনে থাকতেন, সেই বনে বা জঙ্গলে গিয়ে সেই গুরুদেবকে বললেন যে এই ব্যাপার। তো বলছে তোমরা কেউ নাও। তো সেনাপতি বলছেন আমি তো রাজ্য চালাতে পারি না, আমি সেনা পরিচালনা করতে পারি। মন্ত্রী বলছেন আমি রাজ্য পরিচালনা করতে পারি, কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমি এই ভাড়া নিতে পারবো না, আর আমার ছেলেটা অপদার্থ, তাকে দেওয়া যাবে না। নিশ্চয়ই সৎ মন্ত্রী হয়তো। তো তখন অনেক ভেবেচিন্তে গুরুদেব বললেন ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। কতদিন সময় দিয়েছে, ও বললো এই টাইম দিয়েছে। ওই টাইমের ঠিক শেষের দিনই তিনি রাজসভায় এসে হাজির। তখন রাজা রাজামশাই বলছেন, নেমে এসেছেন সিংহাসন থেকে, এসে বলছেন বাহ খুব ভালো, খুব ভালো দিন এসেছেন গুরুদেব, আমি আপনাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমি গৃহত্যাগ করতে চাই। বলছি বাবা খুব ভালো, তুমি গৃহত্যাগ করবে, খুব ভালো, কিন্তু তুমি ভালো করে ভেবেছো? বলছি হ্যাঁ, কেন? আমাদের শাস্ত্রের বাইরে তো আমি যাচ্ছি না, ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস, আমি তো সন্ন্যাস নিতেই পারি এখন। হ্যাঁ নিশ্চয়ই পারো। তারপর শাস্ত্রে এমন আছে যখন বৈরাগ্য হবে তখনই সন্ন্যাস নিতে পারো। হ্যাঁ নিশ্চয়ই পারো। তো তাহলে আমি, তুমি রাজ্যের একটা ব্যবস্থা করো কিছু। তুমি তো এমনই নয় যে একদম আত্মজ্ঞানে আত্মহারা হয়ে আছো, একদম আত্মজ্ঞান আত্মহারা তো হওনি তুমি। তখন বলছে তাহলে কি করি বলুন। সেই রাজ্যটা আমাকে দাও। বলছে আপনি সন্ন্যাসী, আপনি নেবেন, দাও না, আমি কাউকে দিয়ে চালিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, সংকল্প করে রাজ্যটা গুরুদেবকে দান করলেন। তো গুরুদেব তখন বলছেন ঠিক আছে তুমি চলে যাও, তুমি রাজমুকুটটা নামিয়ে দেখো, যা পোশাক পরেছো তাই পরে তুমি বেরিয়ে যাও, তবে যাওয়ার আগে দক্ষিণা দিয়ে যাও। দক্ষিণা? তখন বলছে এই কোষাগার, মন্ত্রীকে বলছে এই কোষাগারটা থেকে গুরুদেব যা চাইবেন দিয়ে দাও। বলছে দাঁড়াও, তুমি একটু আগে সব দান করেছো আমাকে, এর কোনো কিছু অধিকার তোমার নেই। এখানকার জল, হাওয়া, বাতাস, এই প্রজা যারা আছে সবাই, এই যে রানীমা এদিকে বসে আছেন, রাজপুত্র যে আছে বিদ্যাশালায়, সবই আমার, কেউ তোমার নয়, কিচ্ছু তোমার নয়। শুধু তুমি যতক্ষণ আছো, যতদিন আছো এই পরিবেশে জল হাওয়া নিশ্চয়ই পাবে, আর পোশাকটা পরে তুমি বেরিয়ে যেতে পারো। বলছে দাদা আমাকে উপায় বলুন কিভাবে আমি মানে দক্ষিণা দেবো। উপায় একটা আছে, তুমি, একটা উপায় আমি বলতে পারি, তুমি পারবে সেটা করতে? যে বলুন। যে আমার এই রাজ্যটাকে তুমি চালিয়ে দাও। যে গুরুদেব, যে হ্যাঁ এ রাজ্য তোমার নয় তো, আমার রাজ্য, এই যে রাজ্য আমার, সবই আমার, তুমি শুধু চালাবে ব্যাস। তিনি যে রানী আছে উনিও তোমার প্রজা, এবং ইম্পর্টেন্ট রোল আছে এই এই রাজ্যে, তার সঙ্গে পরামর্শ করবে। এই রাজকুমার তিনি আমার প্রজা, সেও আমার প্রজা, তাকে যাতে যোগ্য রাজা হতে পারে তারও ব্যবস্থা করবে।
আমরা কি দেখছি এখানে, তার কাজ সবই একই আছে। তারপর বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি, আমি ফিরে আসবো সময়ে। বেশ কিছুদিন পরে যুবরাজ আরো বড় হয়ে গেছে, সে রাজা একই কাজ করছেন, আরো ভালোভাবে কাজ করছেন, কারণ তার মাথায় এতদিন ছিল এটা আমার কর্তব্য, এখন বলছে এটা গুরুদেবের, এই কর্তব্য আমার নয়। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র, অর্থাৎ গুরুদেবের জন্য, আমার জন্য নয়। তো তো কোনো বিচার করে থাকছে না। বহুদিন ধরে জাস্টিস ফর করে চিৎকার করতেছে লোকজনকে, তাড়াতাড়ি বিচার হয়ে যাচ্ছে। তারপরে সব সিস্টেম, রেল থেকে শুরু করে যা কিছু আছে সব ব্যবস্থা, রেল তো তখন ছিল না, তো যাতায়াত ব্যবস্থা শুরু করে ইষ্টাপূর্ত যে কর্মগুলো আছে, পূর্ত বিভাগ যে আছে, ভালো ভালো কাজ করছে, রাস্তাঘাট তৈরি করছে, সব দিক থেকে পাঠশালা শিক্ষালয় যা আছে সব জায়গায় খুব ভালো কাজ চলছে, আরো সুন্দর হয়েছে মানে পরিবেশটা। কিন্তু মনের মধ্যে একটা ভরপুর আনন্দ আছে, সবই তার গুরুদেবের জন্য করছেন। একটা সময় গুরুদেব ফিরে আসলেন, গুরুদেব এসে জিজ্ঞাসা করছেন, এবার তুমি যেতে পারো। বলছে হ্যাঁ গুরুদেব যাবো। কিন্তু এখন যেটা আমার মনে হচ্ছে কি, আমি বনেই যাই আর এখানে থাকি, আমার অন্তর্জগতের কোনো আর অসুবিধা হবে না, কারণ আমার কারোর প্রতি কোনো আসক্তি আর নেই, আমি কিছু চাইছি না কারোর কাছ থেকে, কিন্তু এইসব কাজ করেও আনন্দ পাচ্ছি। তবে আমি যাবো, সময় হয়েছে, মানে যুবরাজ বড় হয়েছে, সে যোগ্য হয়েছে, তাকে রাজ্য দেব। তো রাজ্য দান করে শিষ্য গুরুদেবকে প্রণাম করে দুজনেই বেরিয়ে গেলেন। অর্থাৎ আমরা কি দেখলাম এই গল্পের মাধ্যমে, যত কাজ যা কিছুই আমরা করি না কেন, আমাদের দৈনন্দিন সমস্ত কর্ম এটাকেই আমরা চেঞ্জ করতে পারি। শ্রীকৃষ্ণের এই একটা বড় মানে ভগবান এই অবতারে একটা বড় কাজ যেটা করে দিলেন গীতার মাধ্যমে, যে প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামী বিবেকানন্দ বলেন এটা প্র্যাকটিক্যাল বেদান্তের খুব মানে উচ্চ গ্রন্থ এই গীতা, প্র্যাকটিক্যাল বেদান্ত এখানে পাওয়া যায়। অর্থাৎ মনের যে বেদান্ত সেটাকে ঘরে আনা, এই কর্মযোগ, এই কর্ম কিভাবে যোগে কনভার্ট হতে পারে, যোগে রূপান্তরিত হতে পারে এবং আলটিমেটলি মুক্তি ভক্তি সব দিতে পারে, সেটা দেখানো শ্রীকৃষ্ণের একটা বড় মানে মানে ক্রেডিট বলা যেতে পারে এই গীতার মাধ্যমে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে যেখানে আছি সেখান থেকেই এই গীতার শিক্ষা নিয়ে উপকৃত হতে পারি। সেটাই তো ঠিক ঠিক শিক্ষা হবে। সেই গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ হবে যে সবাইকে টাচ করতে পারে, বেশি সংখ্যক মানুষকে কভার করতে পারে। তাই আমরা এখন সকাম কর্ম পাচ্ছি, নিষ্কাম কর্ম পাচ্ছি, সব রকম আমরা অপশন এখানে পাচ্ছি। আমরা জীবনে যে যে স্তরে আছি সেই স্তর থেকে আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো আমরা। অর্থাৎ আমাদের নিজেদের অবস্থা বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে গীতার চর্চা করতে হবে। যাই হোক, তাই যে গল্পটা বললাম সেখানে এই যে অবস্থা, সেই উদাহরণ দিতে গিয়ে বললাম যে যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র, অর্জুন তুমি যজ্ঞের জন্য কাজ করো, ঈশ্বরের জন্য কাজ করো বা জগতের জন্য কাজ করো, তাহলে তোমার বন্ধন হবে না। একটা দিন তোমার এমন অবস্থা আসবে, ইয়াস্তা আত্মসাধ্য এবং আত্মতৃপ্তশ্চ মানবতা, আত্মতৃপ্ত আত্মরতি আত্মসন্তুষ্ট তুমি হবে, এখানে থেকেই হতে পারবে, জঙ্গলে না গেলেও চলবে। কারণ তখন তোমার আর কোনো কারো কিছু নির্ভর করতে হবে না, তোমাকে বাধ্য হয়ে কাজ করতে হবে না, তখন কাজ তখন আর কাজ থাকবে না, পূজা হয়ে যাবে, প্রেমের সঙ্গে কাজ হয়ে যাবে। তাই বলছেন এই পরের শ্লোকে বলছেন, তস্মাদ আসক্ত সততং কার্যং কর্ম সমাচার আসক্তি আচরণ কর্ম পরমাপ্রতি পুরুষ। তাই বলছেন যে তস্মাদ আসক্ত, আসক্ত নয় অসক্ত, সততং কার্যং কর্ম সমাচার, কার্যং কর্ম দুটো শব্দ কিন্তু পরপর দিয়েছেন, অর্থাৎ অকার্য নয় কার্য, যেটা করা উচিত সেই রকম কাজ, কার্যং কর্ম সমাচার সম্যক রূপে আচরণ করো, সচেতন সব সময় অশক্ত হয়ে, কার্যং কর্ম সমাচার কর্তব্য কর্ম। আর এই অশক্ত হয়ে অর্থাৎ অনাসক্ত হয়ে যদি কাজ করো, তাহলে তুমি পরম আপনতি পুরুষ, তুমি পরম লাভ করবে। সেই তোমার আত্মনিষ্ঠ মানব হবে, আত্মজ্ঞান লাভ করতে তাই হবে, ভগবানকে লাভ করতে চাইলে তাই হবে। কারণ তুমি যজ্ঞার্থ কর্ম, যজ্ঞ মানে যদি ভগবান হয়, বিষ্ণু হন, তাহলে ভগবানকেও তুমি প্রাপ্ত হবে, যে যেভাবে নেবে। আর এটা নয় যে তোমাকে আমি এটা প্রথম বলছি বা এই স্যাম্পল একদম তুমি প্রথম শুরু করছো যে কাজের দ্বারা মুক্তি লাভ হবে, কর্মের দ্বারা। এই নিয়ে অনেক বিরোধ আছে আমাদের শাস্ত্রে, ভাষ্যকারদের মধ্যে, যে কর্মের দ্বারা মুক্তি হয় না, জ্ঞান ছাড়া মুক্তি হয় না। নিশ্চয়ই জ্ঞান ছাড়া মুক্তি হয় না। স্বামী বিবেকানন্দ এই কর্ম এবং জ্ঞান নিয়ে অনেক চর্চা, শিষ্যের সঙ্গে স্বামী সংবাদ বইটাতে আছে আলোচনা, যে শঙ্করাচার্য স্বীকার করেননি যে কর্মের দ্বারা মুক্তি হয়, কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়, তারপরে জ্ঞানের দ্বারা মুক্তি হয়। স্বামীজি বলছেন যে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে গেলে আর বাধা থাকলো কি? কারণ প্রত্যেক জীব স্বরূপত তো ডিভাইন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন।
সবাই যদি সর্বত দেবস্বরূপ হয়, ব্রহ্মস্বরূপ হয়, তাহলে বাধা সৃষ্টি করছে কি? অশুদ্ধি, চিত্তের মালিন্য, বাসনা কামনা প্রভৃতির দ্বারা আমাদের চিত্ত মলিন হয়ে আছে, সেটাকে পরিষ্কার করা। পরিষ্কার হয়ে গেলে আর বাকি কি থাকলো? জ্ঞানের। তাই কর্মযোগের দ্বারাও মুক্তি হবে। এই কারণে কর্মযোগটা স্বতন্ত্র পথ বলা হয়। এ নিয়ে অনেক বিরোধ হয়, তাই প্রসঙ্গক্রমে আমরা একটু আলোচনা করলাম। তাই বলছেন যে অর্জুন, আমি তোমাকে এটা প্রথম বলছি এমন নয় যে তুমি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করবে, তোমাকেই বলছে এমন নয়, এর আগেও হয়েছে, এর আগে অন্য যুগেও হয়েছে। কে উদাহরণ আছে? জনক প্রভৃতি অনেক আছে। জনক শুধু একা নয়, জনক আদায় হোক। পরের শ্লোকে কি বলছেন? কর্মণৈবহি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রামে বাপে সংপশ্চন কর্তুমর্হসি। অসাধারণ জায়গায় চলে আসছেন, রোল মডেলের জায়গায় চলে আসছেন। যে দেখো, এই কর্মের দ্বারা সিদ্ধি লাভ শুধু তোমাকে করতে বলছে এমন নয়, বা তুমি চেষ্টা করলে পারবে এমন বলছি না। এরকম নয় যে পসিবিলিটি নেই, আছে। একজন নয়, অনেকে, মেনি। জনকাদয়, জনক প্রভৃতি এরা অনেকেই কিন্তু এই কাজের দ্বারাই সিদ্ধি লাভ করেছে। এমন নয় যে নেই উদাহরণ, অনেক উদাহরণ আছে। শুধু জনক বিষয়ে আমরা জানি, জনকের বাইরেও অনেকে আছে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে কি, অর্জুন তোমার কাজ করা উচিত লোকসংগ্রহের জন্য, লোকশিক্ষার জন্য। কারণ তোমাকে দেখে লোকে শিখবে। তো লোকসংগ্রহ এইভাবে সংপশ্চন কর্তুম অর্হসি, অর্থাৎ লোকশিক্ষার জন্য তোমার কাজ করা উচিত। কেন কাজ করা উচিত? তোমাকে দেখে লোকে শিখবে, ফলো করে। একজন সোসাইটিতে যখন মানে কোনো ব্যক্তি বিখ্যাত হয়ে ওঠে, তখন তাকে আমরা ফলো করি, তাকে অনুসরণ করার চেষ্টা করি। অনুসরণ যেভাবেই নিই না কেন, অনুকরণ সবসময় ভালো নয়, তো আমরা করি, প্র্যাকটিক্যালি আমরা করি। আমাদের সাইকোলজিক্যাল সেট আপটাই এমন, আমরা অনুকরণ বা অনুসরণ করতে চাই একটা ভালো কিছু দেখলেই। এখন কার কাছে কে শ্রেষ্ঠ, কে অনুকরণীয়, সেটা তার সংস্কার, রুচি, তার উপর নির্ভর করে। কেউ ক্রিকেট জগতের লোক হতে পারে, কেউ আবার সিনেমা জগতের লোক হতে পারে, কেউ আরো বিভিন্ন জায়গাকার হতে পারে। কে কার কাছে রোল মডেল? অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আমরা একজন কাছে রোল মডেল। আমরা কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে একটু প্রভাবশালী যদি পাই সোসাইটিতে, আমরা অফিসে হোক, স্কুলে হোক, কলেজে হোক, সব জায়গায় আমরা কাউকে না কাউকে যেন অজান্তে, কখনো জানতে অনুসরণ করি, ফলো করি। আমরা অনেক সময় খেয়াল করি না। এইটাই পরের শ্লোকে বলছেন, যৎ আচরিত শ্রেষ্ঠ তত্তৎ এইব তর জনঃ হযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। যৎ আচরিত শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে, তত্তৎ এব ইতর জন, ইতর মানে অন্যেরা, ইতর মানে ছোট লোক নয়, খারাপ না, অন্যেরা সেটাকেই ফলো করে। অর্থাৎ শ্রেষ্ঠ আমরা কাকে বলছি? আমার কাছে যে শ্রেষ্ঠ, অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ, প্রিয় হলে তারই ভালো, তাকে যেন আমরা ফলো করি, সমাজ যেন অনুসরণ করে। সে যেটাকে ঠিক বলে, অন্যেরা সেটাকেই ঠিক বলে। এখন যারা এমনি অভিসন্ধি নিয়ে স্বার্থ বুদ্ধিতে অনেক সময় নেতা ব্যক্তিদেরকে ফলো করে, ও যা বলছে ঠিক, ও যা বলছে ঠিক, সেটা অন্য জিনিস, কিন্তু সেটাও তো এক ধরনের ফলো করাই। সজাত প্রমাণম করিতে, তিনি যেটাকে প্রমাণ বলেন, ঠিক বলেন, লোক তদনুবর্ততে, লোকজন সেটাকে অনুসরণ করে। আর অর্জুন, তুমি তো তখনকার দিনে একটা হিরো। আমরা যদি ভালো করে দেখি, ওই সোসাইটির দিকে তাকিয়ে, ওই সময় যদি আমরা নিজেদেরকে দাঁড় করাই, নিজেদেরকে দাঁড় করালে কি দেখবো? যে অর্জুন একটা বড় হিরো, কত জনের কাছে অত্যন্ত প্রিয়, অনেক ছেলে তাকে আদর্শ করে, অনেক মেয়েরাও হয়তো মনে মনে কামনা করে, তার বিবাহ তো অনেক। এমন একজন চরিত্র, এমন একজন পুরুষ ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সোসাইটিতে প্রভাব ফেলে, তার আচরণ অনেকেই অনুসরণ করবে, অনেকেই ফলো করবে। অর্জুন, তোমার কিন্তু সেই কারণে উচিত না, কোনোভাবেই উচিত না, এই যুদ্ধ ছেড়ে দিয়ে, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে, কর্তব্যকর্ম ছেড়ে দিয়ে তোমাকে চলে যাওয়া উচিত হবে না। তাই লোকের শিক্ষার জন্যও তোমার করা উচিত। অর্থাৎ আমরা তিনটে কারণ পেয়েছিলাম: কীর্তি, নিজের সামাজিক দিক, তারপরে একটা কি পেয়েছিলাম, ধর্মের জন্য করা উচিত, আর শোক নিবারণ মুখ্যত, তার জন্য আত্মজ্ঞানের কথা, আধ্যাত্মিক যুক্তি বলা হয়েছিল। এখানে আর একটা আমরা পেয়ে গেলাম, যে তোমার কাজ করা উচিত লোকশিক্ষার জন্য, লোক সংগ্রামে বাপে সংপশ্চন কর্ম করতুম কর্ম, এখানে তোমার কাজ করা উচিত, সংপশ্চন করতুম অর্হসি, অর্থাৎ লোক সংগ্রহের জন্য তোমার কাজ করা উচিত। কারণ তুমি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তোমাকে দেখে অনেক অনুসরণ করবে, সমাজের সংস্কৃতির জন্য তোমাকে কাজ করা উচিত। বলছে দেখো, আমার তো কোনো প্রয়োজন নেই, তখন নিজের দিকে তাকেই বলছেন, জনকাদির উদাহরণ দিলেন, যে আমার তো এই সোসাইটিতে কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণের জীবন যদি আমরা দেখি, সারা জীবন ধরে লোককে আনন্দ দিয়ে গেছে, লোকের উপকার করে গেছে, কিন্তু এত দুর্নাম, এত অপবাদ কোনো মনীষী, কোনো অবতার পেয়েছেন কিনা আমাদের সন্দেহ আছে।
এত কলঙ্ক কোনো মনীষী কোনো ব্যক্তি পেয়েছেন কিনা সন্দেহ আছে। অথচ এরকম নিঃস্বার্থ রোল মডেল, এমন মানব প্রেমিক, জীবপ্রেমিক পাওয়া মুশকিল। তার কোনো কর্তব্য নেই, তবু কাজ করে গেছেন। কেন? ভালোবাসেন, তারই জগৎ, তিনি জগৎকে ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসেন, তারই জন্য তিনি আসেন, কষ্ট স্বীকার করেন। অথচ আসক্ত কোথাও নেই। সে ছোটবেলার সুন্দর শ্রীকৃষ্ণ, পরেও আমরা দেখি যুদ্ধক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন, গোপীদের সঙ্গে ঘুরছেন, সখা গোপ বালকদের সঙ্গে আনন্দ করছেন, মজা করছেন, তাদের বিপদে পাশে দাঁড়াচ্ছেন, গোবর্ধন ধারণ থেকে শুরু করে বিভিন্ন রাক্ষসদের বধ করেছেন। সেটা তার ক্ষমতা ছিল, অলৌকিক পাওয়ার ছিল ঠিকই, কিন্তু প্রবৃত্তিতে ছিল অলৌকিক পাওয়ার তো ওষুধেরও থাকে, তারা কি মিস ইউজ করে, শ্রীকৃষ্ণ পজিটিভলি ইউজ করেছেন শক্তিগুলোকে। তো তারপরে রাজ্য, সমাজ, রাষ্ট্র পরিচালনায় সাহায্য করছেন। পরবর্তীকালে নরকাসুরের হাতে বন্দী অজস্র কন্যাকে উদ্ধার করেন, তাদেরকে বিবাহ করে সামাজিক স্বীকৃতি দেন। আমরা সময় বিবাহ মানেই ভাবে যে ইন্দ্রিয় পরবশয় করছে, তা নয়। শ্রীকৃষ্ণের প্রায় প্রত্যেকটা বিবাহ যদি দেখি, তাহলেও দেখতে পাবো প্রত্যেকটা বিবাহ যেন সামাজিক, সমাজের কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো পরিবেশে এমন ভাবে করতে হচ্ছেন, সত্যভামা থেকে রুক্মিণী থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে দেখতে পাবো উনি নিজের দিকে না তাকিয়ে একদম পরোপকার, পরের জন্য, এই যে পরার্থম ইদম শরীরম, এভাবে জীবনযাপন করে গেছেন। তাই সে উদাহরণ স্থাপন করে গেছেন। তাই পরের শ্লোকে বলছেন যে দেখো, আমার কোনো কর্তব্য নেই, তবু কিন্তু আমি সবসময় কাজ করছি। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন নানাবাপ্তম আপ্তব্যম বার্তায় বলছে কর্মণি। আমার কিছু পাওয়ার নেই, আপ্তব্যম কিছু নেই, না অবাপ্তব্যম, আমি পাইনি বা পাবো কোনো ব্যাপার নেই, আমার কোনো কর্তব্য নেই, এই 3 ভুবনে কোনো কর্তব্য নেই। কারণ আমি তো নিজেতেই সন্তুষ্ট, আত্মরতি, আত্মতৃপ্ত, আত্মসন্তুষ্ট, আমি আত্মনি সন্তুষ্ট, আমি, আমার কিছু দরকার নেই, তবু আমি কাজ করছি, কারণ আমি জগৎকে ভালোবাসি, আমার কোনো বন্ধন নেই। আর শুধু তাই নয় অর্জুন, তোমাকে যে যুক্তি দিলাম সেটা আমার ক্ষেত্রেও খাটে। লোকসংগ্রহ, আমি তো রোল মডেল, আমাকে তো অনেকে ফলো করে, অনুসরণ করে। यदि अहं न वर्तेयं जातु कर्मणि अतन्द्रितः मम वर्तमान वर्तन्ते वर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। यदि अहं न वर्तेयं जातु कर्मणि अतन्द्रितः, আমি যদি সবসময় কাজ না করি, অতন্দ্রিত মানে সবসময়, তাহলে কি হবে? লোকে আমাকে অনুসরণ করবে, মম বর্তমান অনুবর্তন্তে, আমার পথ অনুসরণ করে সর্বতভাবে এই পার্থ। তার ফলে কি হবে? আমি যদি কাজ না করার ফলে আমাকে দেখে আমাকে বুঝতে না পারি, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এবং উৎসিদেয়ু ইমে লোকা, উৎসিদেয়ু ইমে লোকা না কুরিয়াং কর্ম চেদহম, আমি যদি কর্ম না করি তাহলে এই জগৎ সংসার ধ্বংসপ্রাপ্ত হবে, আমাকে ফলো করবে। শুধু তাই নয়, তুমি যে যুক্তি দিয়েছিলে সেই বর্ণসংকর তৈরি ইত্যাদি প্রথম অধ্যায়, সেটা তখন হবে। সংঘর্ষে কর্তা সাম উপহন্যমিয় প্রজা, আমি সেই শঙ্করের যেন বিশৃঙ্খলার একটা, শঙ্কর মানে বিশৃঙ্খল সোসাইটি তৈরি হবে তার, এবং জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। উপহন্যাম প্রজা, এই জগৎ প্রজা স্কুল ধ্বংস হয়ে যাবে, তারও যেন আমি কারণ হয়ে দাঁড়াবো, কারণ লোকে আমাকে অনুসরণ করবে। তারপরে বলছেন অর্জুন, তুমি কাজ করো, শক্তা কর্মণ্যাবিদ্যাংশে যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংশ তথা শক্ত চিকিৎসু লোকসংগ্রহম। যেমন করে আসক্ত ব্যক্তি কাজ করে, ঠিক তুমি সেভাবেই কাজ করো, বুঝতে না দিয়ে, বুদ্ধি করে। কুর্যাৎ বিদ্যাংশ তথা শক্ত চিকিৎসু লোকসংগ্রহম, লোকশিক্ষার জন্য। আর যারা অজ্ঞানে আছে, যারা এই শাস্ত্র বা ভাবনা বুঝতে পারছে না, তাদেরকে আমি ভুল বোঝাবো না, না বুদ্ধিভেদ জানাই, তাদের বুদ্ধিভেদ জানাবে না। অজ্ঞানাং কর্মসংগ্রাম, যারা অজ্ঞানী, কর্মাসক্ত, বরং নিজেও কাজ করে তাদের দেখাবে এই কাজ করতে হবে। যারা আসক্তিবশত সমাজে কাজ করছে, সংসারে কাজ করছে, তারা করুক। একদম অকর্মের থেকে সকাম কর্ম ভালো, মানে নিষ্কাম, কুড়ের বাচ্চা নিষ্কাম না হয় আর কি, সেমনি নিষ্কাম, সবেতেই আমাদের নিষ্কাম ভাব থাকে। অনেক সময় দেখা যাবে প্রকৃত নিষ্কাম ভাব নেই, মানে অকর্মা যাবে বলে। কাজ না করার চেয়ে কাজ করা ভালো, সেটা তো বললেন। তারপর তো সকাম কর্মের জগৎ চক্র, সৃষ্টি চক্র বললেন। তো সে যদি বাসনা নিয়েই কর্ম করে, সকাম কর্ম করুক, খুব ভালো। তাদেরকে তুমি তোমার দৃষ্টান্তের দ্বারা তুমি কাজে নিয়োগ করবে, কিন্তু তুমি তাদেরকে ভুল পথে পরিচালনা করবে না। যে কারো যদি যোগ্য না হয়, তাদের কাজ ছেড়ে দেবে, না যাবে একুল অকুল, না হবে অকুল, একুল অকুল দুকুল উভয় ভ্রষ্ট হয়ে দাঁড়াবে। তাই তাদেরকেও তুমি কাজে নিয়োগ করবে, কিন্তু তাদের বুদ্ধিভেদ জন্মাবে না। এই দুটি শ্লোক থেকে আমরা পরের দিন আলোচনা করব, অনেকটা টাইম হয়ে গেছে। শক্তা ক্রমেণ বিদ্যাংশে যথা কুর্বন্তি ভারত, এখান থেকে আমরা পরের দিন
আলোচনা করবো, তাই তো নাকি? একদম মহারাজ, প্রণাম। এতক্ষণ মহারাজের অনন্য সুন্দর আলোচনা আমরা শুনছিলাম, সময়টা কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো এখন যদি আমাদের মধ্যে কারোর দু একটা প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা করে নিতে পারি। তাহলে প্রণাম মহারাজ। হুম মহারাজ, এই আলোচনায় প্রথম দিকে একটা জায়গায় পেলাম হুম কর্মী এবং কর্মযোগী। হুম কর্মী এবং কর্মযোগী এই দুটোর ক্ষেত্রে যে পার্থক্য আপনি বললেন, পার্থক্যটা মহারাজ যদি আরেকটু বিস্তৃত ভাবে বলে দেন। কর্মী কর্মযোগী নাও হতে পারে, শুধু কাজ করে, কিন্তু সে কর্মকে যোগে রূপান্তরিত করেনি, অর্থাৎ সে কর্মফল কামনা আছে, সে বাসনা আছে, সবই আছে, তিনি হচ্ছেন কর্মী। আর কর্মযোগী হচ্ছেন কাজ তো তিনিও করছেন, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সে দৃষ্টিভঙ্গিতে কি আছে, কোনো সেই কর্ম থেকে সে ফলের কামনা করে না, হয় ঈশ্বরে সমর্পণ করে অথবা কোনো কামনাই করে না, কোনো ফল চায় না, শুধু কাজ করে যায়। এটা হচ্ছে কর্মযোগীর সঙ্গে কর্মীর পার্থক্য। কিন্তু কাজ ব্যাপারটা দুজনের ক্ষেত্রে থাকছে, কর্ম থাকছে, কিন্তু মানসিক দিক থেকে অ্যাটিটিউডটা বদলে যাচ্ছে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। আচ্ছা, আমরা এক জায়গায় ওই যে আলোচনা শুনছিলাম, আমার একটুখানি ওই জায়গাটা মানে মিস হয়ে গেছে, ভুলে গেছি কিছুটা। সেটা হচ্ছে ওই আপনি বলছিলেন যে সমষ্টি সূক্ষ্ম শরীরকে বলা হয় হিরণ্যগর্ভ আর প্রজাপতি। ঈশ্বর কাকে বলা হয় আপনি বলেছিলেন, আর সমষ্টি স্থূল শরীরকে কি বলা হয় আমাকে সমস্ত স্থূল শরীরকে বলা হয় বিরাট। এটা বেদান্তে আলোচনা আছে, আমি বলে দিই তাহলে। এটা একটা সুন্দর ছক আছে। মানে সমষ্টি স্থূল শরীরকে বলা হয় বিরাট, গোটা জগৎ সংসার বিরাট। আর বেষ্টি স্থূল শরীরকে বলা হয় বিশ্ব। বিশ্ব অর্থাৎ মানে সমষ্টি সূক্ষ্ম শরীর হচ্ছে, সমষ্টি স্থূল শরীর হচ্ছে বিরাট, আর সমষ্টি বেষ্টি স্থূল শরীর হচ্ছে বিশ্ব। এর নাম টেকনিক্যাল টার্ম এগুলো। এবার সূক্ষ্মে আসে। সমষ্টি সূক্ষ্ম শরীরকে বলা হয় হিরণ্যগর্ভ, প্রজাপতি, ব্রহ্মা, অনেক নাম আছে। আর সমষ্টি এই বেষ্টি সূক্ষ্ম শরীরকে বলা হয় তৈজস, টেকনিক্যাল টার্ম তৈজস। বেষ্টি মানে আমার যে সূক্ষ্ম শরীর তার নাম হবে তৈজস। এবার তারপর আছে কারণ শরীর। সমষ্টি কারণ শরীর চৈতন্য প্লাস অজ্ঞান। সমষ্টি কারণ শরীরকে বলা হচ্ছে ঈশ্বর। আর সমষ্টি কারণ শরীর না, বেষ্টি কারণ শরীরকে বলা হয় প্রাজ্ঞ, যেটা আমরা স্বপ্নও দেখি না, একদম নিদ্রা যেখানে বিশ্রাম হয়। এই বিশ্রামটা আমাদের প্রত্যেকের চাই, নাহলে আমাদের রেস্ট হয় না। স্বপ্নে বিশ্রাম হয় না, জেগে থেকে বিশ্রাম হয় না। আমরা যে বলি না একটু ফ্রেশ হয়েছি, সেটা কিন্তু অজ্ঞান অবস্থায় ঘুমিয়ে হোক অথবা ধ্যান বা গভীর ধ্যান ইত্যাদি দ্বারাই হতে হবে। এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে ঠিক আমরা আমাদের স্বরূপে কিন্তু নিত্য যাতায়াত করি। ওখানে আমরা একাই যাই, আমাদের সঙ্গে কেউ যায় না। ডিপ স্লিপ, সুষুপ্তি যেটা বলা হয়। তাহলে এটা পরিষ্কার। আবার হয়তো খেয়াল থাকবে না, বেদান্তে হচ্ছে কি সূক্ষ্ম যে প্রশ্নটা ছিল সূক্ষ্ম সমষ্টি শরীর, তার নাম হচ্ছে ব্রহ্মা বা হিরণ্যগর্ভ। আর স্থূল হচ্ছে বিরাট, আর কারণ হচ্ছে ঈশ্বর। এগুলো একটা ভাগ করা হয়, এই তিনটে মিলিয়েই কিন্তু ঈশ্বর। সমষ্টি মানেই ঈশ্বর, বেষ্টি মানে হচ্ছে জীব। তারই ডাইমেনশন তিন দিক থেকে তিন রকম বলা হয়। আর এদেরই অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দেবতা, ইন্দ্র, বরুণ, প্রজাপতি সব আছে, ভাগ করা আছে। ঠিক আছে। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল। মহারাজ, আপনি যেটা বললেন মানে গীতা অনুসারে আর কি, যে নিষ্কাম ভাবে একজন মানুষ কর্ম করবে, ঠিক আছে, কিন্তু ওইটা সর্বোৎকৃষ্ট স্তর কর্মের। তো সেক্ষেত্রে তার কর্মের জন্য মোটিভেশন কোথা থেকে আসবে? ফল কামনা, প্রাইজ, শাস্তি। নিষ্কাম কর্মযোগের কথা বললাম। ওই অভিজ্ঞতা হতে হতে বুঝতে পারবে।
আর নিষ্কামে সবচেয়ে বড় লাভ হয়। নিষ্কামে সবচেয়ে বেশি লাভ যখন বুঝতে পারবে যে আমি যে চাইছি আনন্দ, যে নিরাপত্তা, সেটা ওখানেই আছে, এবং এই বিষয়ে যখন বৈরাগ্য আসবে তখনই তার হবে। প্রথমে হবে না তো, কজনের আর মন যায় গীতা পড়তে, উপনিষদ পড়তে, শাস্ত্র পড়তে? কজন আর বসে বসে একটু ধ্যান জপ করবে? ততক্ষণ পর্যন্ত ফোনে স্ক্রল করতে থাকবে, মানে এগুলো ব্রাউসিং চলতে থাকবে। হবে না তো, মোটিভেশন আসবে না তো। ওই জগৎ সংসারে ধাক্কা খেতে খেতে এইগুলোর সন্ধান ভাগ্যক্রমে ভগবত কৃপা যদি পাই, তখন তার মধ্যে আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হলেই যে পারবে এমন নয়, কারণ আমাদের কর্মের বোঝা আছে, কর্মফলের বোঝা আছে, প্রারব্ধ আছে। আমাদের সবসময় সেই শ্রীরামকৃষ্ণ উদাহরণ আছে, একটা ইঁদুরের লেজে ইট বাঁধা আছে, যতবার গর্তে ঢুকতে চাইছে ওই টান করছে। তো আমাদের সংস্কার আছে, তো আমাদের যেতে দেবে না। কিন্তু এই জন্যই তো ভগবান সৃষ্টি করেছেন দেবালয়, মন্দির, গির্জা, যা কিছু আছে আর কি, ফুল, ফল, বেলপাতা, তুলসী পাতা, সাধু সন্ত, শাস্ত্র গ্রন্থ, এইগুলো সংস্পর্শে আসবে কখনো কোনো সময়, দেখবে ওই সেই পাখির মতো কোনোদিন একটা ওই পাখির দিকে নজর যাবে, উপরে পাখিটা, যেটা উপনিষদ আছে বলেছিলাম 2 পাখি। তখন মনে হয় ওই পাখিটা খুব ভালো আছে, কি করে আছে দেখি তো, তখন ওই আগ্রহ তৈরি হবে ভগবত কৃপায়, কর্মফল অনুসারে, তখন আগ্রহ তৈরি হবে। আর ওখানে যদি একবার কারো মানে ইন্টারেস্ট তৈরি হয়ে যায়, তখন এটা আস্তে 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 আলুনি লাগবে, অর্থাৎ ভালো লাগবে না। আলুনি লাগা মানে নুন না থাকা তরকারি যেমন বলে, সেটাকে আলুনি লাগা বলে। সেরকম আলুনি লাগবে, ভালো লাগবে না কিছু। এর প্রেরণা হবে ওই নিজেরই জন্য, যার জন্য। একটা মজা করে আমি ছাত্রদের বলতাম, লোকে কেউ যার জন্য বিবাহ করে, লোকে তারই জন্য না বিবাহ করে না, মজা করে বলতাম। কারণ সুখ শান্তি নিরাপত্তা এর জন্য তো ফ্যামিলি তৈরি করে না। আবার এরই জন্য আবার দেখা যাবে সুখ শান্তি নিরাপত্তার জন্যই কেউ সর্বত্যাগী পরিব্রাজক হয়ে বনে জঙ্গলে সন্ন্যাস হয়ে বেড়াচ্ছে। কারণটা একটাই, সুখ শান্তি নিরাপত্তা, সচ্চিদ আনন্দের মধ্যেই সব আছে। দৃষ্টিভঙ্গির পার্থক্য অবশ্যই। কি আমরা কিন্তু যতদিন পর্যন্ত মানে আমরা যতদিন মানুষের জন্য মানে সমাজ থেকে নিচ্ছি, সমাজকে দিতে বাধ্য। স্বামীর একটা বিখ্যাত কথা আছে, আমি জায়গাটা মানে এড়িয়ে গেলাম, হয়তো বললাম না, বলতেই পারি। একটা সুন্দর একটা কোটেশন আছে স্বামী বিবেকানন্দ, সেটা আমি পড়ি, এক জায়গা আছে, যে আমাদের দিতে বাধ্য কেন এবং না দেওয়ার জন্য কি অবস্থায়। স্বামীজি বলছেন, যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সা শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি, তখন ছিল আর কি, 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিছিয়ে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। মানে এতদূর পর্যন্ত বলেছেন। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই লেনদেনের ব্যাপারটা আছে, ততক্ষণ পর্যন্ত আমরা সমাজকে দিতে কিন্তু বাধ্য, সমাজকে আমরা দিতে বাধ্য। এবং আইনস্টাইনের কোটেশন, সুন্দর একটা কোটেশন আছে, 100 times a day I remind myself that my inner and outer life depend on the, আছে না, সুন্দর একটা, সবটা মনে নেই এই মুহূর্তে। আমার ইনার এবং আউটার লাইফ ডিপেন্ড করে অন্যদের যে কন্ট্রিবিউশন তার দ্বারা। তো যতদিন পর্যন্ত আমি নিচ্ছি, জীবিত বা মৃত তাদের কাছ থেকে পেয়েছি আমি, তাদেরকে আমি সমাজে ঠিক সেরকম ফেরত দিতে আমি বাধ্য। একদম। আর কারোর কি আমাদের প্রশ্ন আছে? মনে হয় মহারাজ আর প্রশ্ন নেই। তো এখানে উপস্থিত এতক্ষণ যারা আমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত ছিলেন, তাদেরকে আরো একবার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাই। এবং এতক্ষণ ধরে মহারাজের মুখ থেকে এত সুন্দর কর্মযোগের আলোচনা শুনলাম, যতই শুনছি আরোই স্পৃহা বেড়ে যাচ্ছে। তাই আমার পক্ষ থেকে এবং আমাদের গ্রুপের সকলের পক্ষ থেকে মহারাজকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং প্রণিপাত জানাই। নমস্কার মহারাজ। এই যে বলছো না স্পৃহা বেড়ে যাচ্ছে, এটাই তো মোটিভেশন। শাস্ত্র পড়তে থাকবে, শুনতে থাকবে, মোটিভেশন হবে। সত্যই তাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।